স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। চলে যাব পুরো খবরে। একসময় যারা ছিলেন সাগরে জেলেদের আতঙ্ক, সেই জলদস্যুরাই এখন জনপ্রতিনিধি, নেতৃত্ব দিচ্ছেন সমাজে। অপরাধ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার এই পরিবর্তন শুধু ব্যক্তির নয়, বদলে দিচ্ছে পুরো উপকূলীয় জনপদের চিত্র। নিউজ 24-এর সিনিয়র স্টাফ রিপোর্টার আকরাম হোসাইনের মধ্যস্থতায় ও র্যাবের সহায়তায় তারা আত্মসমর্পণ করে আলোর পথে ফিরে। জলদস্যুদের আত্মসমর্পণের পর বদলে যাওয়া জীবনের গল্প নিয়ে আকরাম হোসাইনের 3 পর্বের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। মহেশখালীর আনোয়ার এবং বাঁশখালীর আব্দুল হাকিম বাদশা একসময় অপরাধ জগতের পরিচিত মুখ। সাগরে দস্যুতা, অপহরণ আর চাঁদাবাজির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে, কিন্তু সময়ের সঙ্গে বদলেছে জীবন। এখন তারা সমাজে নির্বাচিত জনপ্রতিনিধি। ব্যস্ত সময় কাটে সালিশি বৈঠক আর জনসেবায়। স্থানীয়রা বলছেন, একসময় যাদের ভয়ে তটস্থ থাকতেন জেলেরা, আজ সেই জেলেদের সমস্যার সমাধানেই কাজ করছেন তারা। সাবেক দস্যুরা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন ভালোভাবেই, অর্জন করেছেন জনগণের আস্থা। জনগণ যারা আছিল তারা মহব্বত করি আর বুদ্ধি দেখিলে ভালো বললে ভালো হওয়ার পরে যখন ওই মানে মেম্বার হওয়ার পরে আর আছি ভালো আছি ইনশাল্লাহ। মেম্বারও সুন্দরকে বিচার করে আলহামদুলিল্লাহ, এবং বারাদ্দ জিবাইয়ের এবার সমানভাবে বিয়াগুনোর গরিব গুণের কি করে দের বরাদ্দ করে দের বিচার আচার এই লিলিফে সাহায্য যোগিতায় মেম্বার খুব সুন্দর করে মানুষের সার সমান চোখে। আত্মসমর্পণের পর স্বাভাবিক জীবনে ফিরে জনপ্রতিনিধিত্ব করার পাশাপাশি কেউ চালাচ্ছেন গাড়ি, আবার কেউ দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করছেন। স্বাভাবিক জীবনে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন তারাও। খুব সুন্দর একটা আনন্দময় আমার জীবন চলতেছে, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। এলাকা তাইয়ের যে মেম্বার হইম বা যে মেম্বারই করবো মাজিয়া ফিরিয়ে দেশত বা এরকম ভালোভাবে চললো মিয়ান হনার মনের ক্ষুদ্র দিওয়ার নস। আগে যেখান খারাপ জগতত আছিলেন ইয়ার মানুষ আর গিন্নে করত, এখন মানুষ আর খুব দয়া করে, মহব্বত করে। র্যাব বলছে, সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাদের পুরনো মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। পাশাপাশি যাতে হয়রানির শিকার না হন সেজন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। তারা নতুন করে যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে পূর্বের অপরাধ নিয়ে তাদেরকে যাতে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হ্যারাসমেন্ট না করে কিংবা গ্রেপ্তার না করে, সেই ব্যাপারে অন্যান্য বাহিনীর সাথেও আমাদের একটা সংযোগ আছে। অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে হাঁটার এই গল্প এখন অনুপ্রেরণা অন্যদেরও। এখনো অপরাধ জগতে থাকা ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান সাবেক দস্যুদের। সেই জন্য জোর করে নিতাম আর কি। আকরাম হোসাইন, নিউজ 24, মহেশখালী, কক্সবাজার। দুদিনের বৃষ্টিতেই আবারও ডুবল চট্টগ্রাম। জলাবদ্ধতায় স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত ব্যবসা বাণিজ্য। প্রকল্প চলমান থাকলেও কেন কমছে না দুর্ভোগ, সেই প্রশ্ন এখন নগরবাসীর। আবু জাবেদের ছবিতে আকরাম হোসেনের আরও একটি রিপোর্ট। দুদিনের টানা বৃষ্টিতে নাকাল বন্দরনগরীর বাসিন্দারা। বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। হাঁটু পানি মারিয়েই চলছে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম, বনের ডুবিয়ে চলছে গাড়ি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাত্র 10 মিনিটেই তলিয়ে যায় আয়াত সার্জিক্যাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান। মালামাল সরানোর সুযোগ না পেয়ে জীবন বাঁচাতে বেরিয়ে আসেন কর্মচারীরা। প্রতিষ্ঠানটির দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকা। প্রোডাক্টগুলো উপরে তুলে রাখতেছি, নিজের টাকার প্রোডাক্ট উপরে তুলতে তুলতে পানি হয়ে গেছে হাঁটুর উপরে। শুধু একটি প্রতিষ্ঠান নয়, একই চিত্র আশপাশের বহু ব্যবসা প্রতিষ্ঠানেরও। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ধীরগতি আর বন্ধ নালার কারণেই এই ভোগান্তি। এর আগে কখনো হয়নি, গতবার হয়েছিল, তার 11বার হয়েছিল, এখন দিন দিন বেড়ে যাচ্ছে। নগরবাসীর অভিযোগ, প্রকল্প আছে, কাজও চলে, কিন্তু সমাধান মেলে না। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড যাতে এ না করে, উনি এদিক দিয়ে আমাদের চট্টগ্রামের দিকে একটু খেয়াল করে। নগর পরিকল্পনাবিদদের মতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বাদই সমস্যার জট। বাদ থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা শুধু বৃষ্টি নয়, রয়েছে পরিকল্পনা আর সমন্বয়ের ঘাটতি। এদিকে জলাবদ্ধতায় সিটি কর্পোরেশনের উপর ক্ষোভে ফুঁসছে নগরবাসী। তবে মেয়রের দাবি, প্রকল্পের কাজ তাদের হাতে নয়। আবারও দিলেন সমন্বয়ে সমাধানের আশ্বাস। এই প্রজেক্টটা যে সিডিএ করছে কিংবা আর্মি ইঞ্জিনিয়ারিং অনেকে জানে না, এখানে সিটি কর্পোরেশনের আমাদের কোনো প্রজেক্ট নেই এবং আমাদের কোনো বাজেটও দেয়নি এটার জন্য। ইভেন আমি যে এটা যে বুঝিয়ে নিব সে বাজেটও আমাকে দেয়নি। হাজার কোটি টাকার প্রকল্প চলার পরও কেন সামান্য বৃষ্টিতে ডুবছে নগর, প্রশ্ন নাগরিকদের। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।
দর্শক, চট্টগ্রামের জলাবদ্ধতার আরও খবর জানবো আমরা। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি কি সেটা আমাদের জানাবেন। ধন্যবাদ আসিফ। গতকালকে থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল, যেই বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতার কারণে কিন্তু গতকাল রাত 10টা পর্যন্ত জলাবদ্ধতা ছিল। 10টার পর পানি নেমে গেছিল, পানি নিষ্কাশন হয়েছিল, কিন্তু আজকে দুপুর 12টা থেকে পুনরায় বৃষ্টি হওয়ার কারণে আবার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে হাঁটু থেকে কোমর সমান জলাবদ্ধতা হয়েছিল। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন, আমরা আছি যে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে। এখনও পর্যন্ত পানি হাঁটু সমান পানি আছে, যেখানে আসলে ইঞ্জিন চালিত যানবাহন চলাচল করতে পারছে না। যারা নগরবাসী আছেন, কর্মমুখী যারা অফিস থেকে বাড়ি ফিরবেন, তারা কিন্তু পায়ে হেঁটে অথবা রিক্সা করে ছাড়া তাদের গন্তব্যে পৌঁছানোর সুযোগ নেই, যেহেতু এখনো পর্যন্ত হাঁটু সমান পানি আছে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্প সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এবং আগামীকালকে একটি সমন্বয় সভা আছে। সেই সমন্বয় সভার থেকে আগামী বর্ষা মৌসুম কীভাবে জলাবদ্ধতা মুক্ত রাখা যায় সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র। এখন আমার কাছে চট্টগ্রাম থেকে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। আকরাম, ধন্যবাদ আপনাকে। স্বাভাবিক হতে শুরু করেছে জ্বালানি তেল সংকট। ফিলিং স্টেশনগুলোতে কমছে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিও কমছে চালকদের। জ্বালানি পরিস্থিতির বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েদুল ইসলাম পাবেল। ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন সেটি আমাদের জানাবেন। ধন্যবাদ আসিফ। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের সংকট ছিল। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলা শহরের দরিদ্রী ফিলিং স্টেশনে। এই স্টেশনটাতে আমি এখানকার যারা গ্রাহক রয়েছে, তেলের জন্য অপেক্ষমান ছিল, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তেল সরবরাহটা অনেকটা স্বাভাবিকতার মধ্যে ফিরেছে, এবং তেলের দাম বৃদ্ধি হওয়ার পর থেকে আসলে দীর্ঘ লাইন এবং দীর্ঘ অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে না, এবং অনেকটাই তারা তাদের ইচ্ছা মতো আসলে জ্বালানি তেল সরবরাহ দিচ্ছেন পাম্প মালিকগুলো, এবং এখানকার যে গ্রাহকরা আছে, গ্রাহকরাও তারা তেল নিচ্ছেন এবং অনেকটা স্বস্তি রয়েছে। তবে আমরা এই পাম্পগুলোতে দেখেছি বিগত কয়েকদিন থেকে আসলে তেলের জন্য যে হাহাকার, এবং এখানে তেলগুলো তারা আসলে ইচ্ছামতো না পাওয়ার কথা আমাদেরকে বলেছেন। তবে এইসব পাম্পগুলো থেকে যদি খুচরা বিক্রেতারা যদি তেল সরবরাহ করতে পারতেন, তাহলে এই ভোগান্তিটা আরও অনেক কমতো বলে এখানকার যারা গ্রাহক রয়েছে তারা আমাকে জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে লক্ষ্মীপুরে তেলের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে। পাবেল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দর টিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসা বিষয়ক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয় প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। দক্ষ, নৈতিক ও পেশাদার চিকিৎসক তৈরির মাধ্যমে সশস্ত্র বাহিনীর চিকিৎসার সক্ষমতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে সাধারণ জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, অতিরিক্ত শব্দ দূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি জেলার মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার মহালছড়ি জোনের আওতাধীন হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। চিকিৎসা ক্যাম্পে দুর্গম এলাকার 300 জনের বেশি মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এতে শিশু, নারী ও বয়স্ক রোগীদের জন্য পৃথকভাবে চিকিৎসা ব্যবস্থা রাখা হয়। আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বাইজিদ বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষ যাতে সহজে চিকিৎসা পায় সেই লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়মিত মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। ধন্যবাদ।